সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কি পদত্যাগ করেছেন? দর্শক, গত কয়েকদিনে এমন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে বেড়াচ্ছে। এমন খবরও বেরিয়েছে যে গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন। তারপর নাকি তিনি পদত্যাগ করেছেন। প্রথমে বলে নিতে চাই, এই খবরগুলো সম্পূর্ণরূপে গুজব। কিন্তু কেন এই গুজবগুলো ছড়াচ্ছে এবং এইগুলো এত শক্ত ভিত্তি পাওয়ার কারণও বা কি রয়েছে? অনেকেরই ধারণা যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করানো সম্ভব হয়নি। তাকে সরানো সম্ভব হয়নি আরো একটি কারণে, বিএনপির প্রবল আপত্তি ছিল, সাংবিধানিক সংকট দেখা দেবে। আরো একটি যে কারণ, যে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের নাকি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এগুলো সত্য মিথ্যা নিয়ে নানান ধরনের বক্তব্য থাকতে পারে। তবে কথা হচ্ছে যে এই গুজবগুলো কেন ছড়াচ্ছে? গুজবগুলো এই কারণে ছড়াচ্ছে, যারা সেনাপ্রধানের বিপক্ষে এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই একজন ইনফ্লুয়েন্সার আছেন, তারা সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাকে নানান ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা কি, সরাসরি হুমকি দিচ্ছেন। সেই জায়গা থেকে সাধারণ মানুষের অনেকের মধ্যেও এই ধারণা জন্মেছে যে সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে। এবং এই গুজবগুলো কবে থেকে বেশি ছড়াচ্ছে? গত 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন, অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন। তার মধ্যে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি চলছে তাতে করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এমন কথাও স্পষ্ট করে বলেছেন। এবং সব দলের অংশগ্রহণে যে একটা ইনক্লুসিভ নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত, সে কথাও তিনি সরাসরি বলে দিয়েছেন। কেন তিনি এই ধরনের কথা বলতে গেলেন? তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য গড়ে উঠেছে। কেউ বলছেন তিনি আওয়ামী লীগের পার্সপেক্টিভ সার্ভ করছেন, কেউ বলছেন না তিনি সরকারের পক্ষেই কথা বলছেন। তবে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি যে তার এই বক্তব্যে খুশি হননি, সেটি স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে। আমি এর আগেও হিন্টস দিয়েছি, এখনো বলছি, খুব দায়িত্বশীল পর্যায় থেকে তার ফেসবুকে এমন মন্তব্য করা হয়েছে, সরাসরি বিশেষ একটি বাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে। এমন কোন দায়িত্বশীল পদের থেকে দেশের একটি রাষ্ট্রীয় বাহিনী নিয়ে এমন ধরনের কোনো মন্তব্য করতে পারেন কিনা, এই প্রশ্ন ওঠা দূরের কথা, করতেই পারেন না তিনি বা তারা। তারপরও করেছেন। কেন করেছেন? তারা মনে করছেন যে সেনাপ্রধান সম্ভবত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর থেকে বোঝা যায় যে সরকারের একটি পক্ষ সেনাপ্রধানের সেদিনের বক্তব্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি। এবং গত সোমবার 25শে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন, আমি আমার জায়গা থেকে একটি পোল দিয়েছিলাম, সাধারণ মানুষের মন্তব্য জানতে চেয়েছিলাম যে তার বক্তব্যটিকে কে কোনভাবে নিচ্ছেন বা কারা সমর্থন করছেন, কত শতাংশ মানুষ সমর্থন করছেন। এবং সেনাপ্রধানের সেদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যে কনফিডেন্টলি কথা বলেছেন দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি সব জায়গায় একটা গুমট পরিস্থিতি, সেই জায়গা থেকে সেনাপ্রধানের এই বক্তব্যগুলো অনেক বেশি প্রয়োজন ছিল এবং একটা ক্লিয়ার মেসেজ মানুষ পেয়ে গেছে, সেটি যার পক্ষেই যাক আর যার বিপক্ষেই যাক। সেই ভোটে আমি জানিয়েছি এর আগে, সোমবার রাত্রে একটি কন্টেন্ট দিয়েছিলাম, আবারও একটু মনে করিয়ে দিই যে সেখানে ভোট পড়েছিল 32,000-এর মতন, 32,000-এর বেশি। সেটি পরবর্তীতে আরো বেড়েছে এবং ওই পর্যন্ত যে সময় আমি কন্টেন্ট করেছিলাম সেই সময় পর্যন্ত 32,000 ভোটের মধ্যে সেনাপ্রধানের বক্তব্যকে বা সেনাপ্রধানের ভূমিকাকে সমর্থন করেছেন 83% মানুষ।
আর তার বিপক্ষে কথা বলেছেন বা বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র 14%। এর থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্য অথবা সেনাপ্রধানের এই মুহূর্তের অবস্থান কতটুকু গণমানুষের পক্ষে আছে। সেখানে অনেক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে সেনাবাহিনী ইচ্ছা করলে তারা অনেক কিছু দমন করতে পারত। যে ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে, ওই যে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের আহ্বানে মানুষ বুঝে না বুঝে এইভাবে মবের সৃষ্টি করে দেশের একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছেন। সেই জায়গা থেকে অনেকে মনে করতে পারেন যে সেনাবাহিনী ইচ্ছা করলেই সবকিছু করে ফেলতে পারত, কিন্তু আমি বারবার বলি সেনাবাহিনী তো এই মুহূর্তে সরকারে নেই, এবং তারা যে অনেক ক্ষেত্রে নীরবতা পালন করছে এটাও সত্যি কথা, স্বীকার করতেই হবে। সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, তবে শুধু এটুকু মনে করিয়ে দিই, এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে। বাস্তবতা হচ্ছে যে সেনাবাহিনীর উপরে মানুষের ক্ষোভ রয়েছে, যেটা বললাম। তারপরেও মানুষের এখনো প্রচন্ড পরিমাণ আস্থা সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর কোনো ব্যক্তি আওয়ামী লীগের সময় তাদের নিজ ব্যক্তি স্বার্থে অনেক বিতর্কিত ভূমিকা পালন করেছে। স্পষ্টভাবে বললে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কোনো ব্যক্তি হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গুম খুনের সঙ্গে হয়তো জড়িয়ে পড়েছেন, কিন্তু সেই জায়গাটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 25শে ফেব্রুয়ারি অ্যাড্রেস করেছেন। অবশ্যই হয়েছে, তিনি অস্বীকার করেননি, অবশ্যই এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু পুরো সেনাবাহিনীকে দোষারোপ করা যেতে পারে না, এবং সেনাবাহিনীকে কেউ আক্রমণ করবেন না, এভাবে তিনি বলেছিলেন। সেই জায়গা থেকে দেশের এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, অস্থির পরিবেশ, সেই জায়গায় সেনাবাহিনীর অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে। একটু দেশের আপামর সাধারণ মানুষের মতন আমিও মনে করি। সর্বশেষ এটুকু বলতে চাই যে গুজবগুলো ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, এই মুহূর্তে সম্ভবত ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাপ্রধানকে কেউ পদত্যাগ করতে বলবেন, আর পদত্যাগ করতে বললেই তিনি পদত্যাগ করবেন এটি মনে করার কোনো কারণ নেই। এখন 5 আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেনা প্রধানের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার প্রতি সেনাপ্রধান নিজে আস্থা রাখতে বলেছিলেন, এবং সেই আস্থা ধরে রাখতেই কিন্তু তিনি 25 ফেব্রুয়ারি তার সেই বক্তব্যগুলো দিয়েছিলেন। এবং আমার ধারণা রাষ্ট্রটাকে, দেশটাকে একটা লাইনে আনতে সেনাবাহিনী অন্তত সেই কাজটুকু করবে। এবং একথাও সত্য, দেশের ইতিহাসে যেই 2 সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার একটা মোক্ষম সুযোগ পাওয়ার পরেও তারা ক্ষমতা নেননি, তার একজন হচ্ছে জেনারেল নুরুদ্দিন খান, আর একজন আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।